আর সেই মুহূর্তে আমার নবীর জন্য আমার আল্লাহ যেই আসন তৈরি করে রেখেছেন, আইয়াবআসাকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ এই প্রশংসিত চেয়ার যার জন্য তৈরি করে রেখেছেন তিনি হলেন আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের নবী নূরে মুজাসসাম হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেখানে সবাই বলবেন নফসি নফসি, আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সিজদায় পড়বেন, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। ও হাবিব আপনি কেন সিজদায় পড়ে আছেন? আপনি মাথা মুবারক তুলেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সাল তোতা, কি চাইবেন চান, যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে। কিন্তু যখন রাগটা প্রকাশ হয় দয়াটা সুপ্ত থাকে, দয়া যখন প্রকাশ রাগ সুপ্ত থাকে। আমার নবীর মধ্যে আল্লাহ তিনটা গুণ দিয়েছেন, যখন মানবীয় গুণ প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত, আর যখন ওই বালাকিয়ত প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত, যখন কুওয়াতে মুহাম্মদিয়তের প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত, একটা জাহের। এইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্য দিয়েছেন, তিনি মেরাজে গমন করেছেন। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে এখানে যাওয়ার সুযোগ। আর সেই মুহূর্তে আমার নবীর জন্য আমার আল্লাহ যেই আসন তৈরি করে রেখেছেন, আইয়াবআসাকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ এই প্রশংসিত চেয়ার যার জন্য তৈরি করে রেখেছেন তিনি হলেন আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের নবী নূরে মুজাসসাম হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির যে মাকাম, কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত সিরাত গ্রন্থ সাইয়্যিদুল মুরসালিন, আপনারা কিতাবটি পড়বেন, বাংলা ভাষায় লেখা, আপনাদের কাছে না থাকলে দরবার শরীফ থেকে কিনে আনবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করছি বিষয়টি। আমার এলেম কালাম নাই, আমি বেশি কিতাবাদি পড়িও নাই, তো আমি আমার এই ক্ষুদ্র পরিসরে যে সকল সিরাত গ্রন্থ পড়েছি, সিরাত ইবনে হিশাম, আল খাসাইসুল কুবরা, মাদারিজুন নবুওয়াত, সিরাতে হালবিয়া, যে সিরাত গ্রন্থগুলো পড়ার সুযোগ হয়েছে কিছু কিছু, এর মধ্যে সাইয়্যিদুল মুরসালিন এটাও আমি পড়েছি, যতটুকু সম্ভব হয়েছে, সারাটা পড়িনি। আমার কাছে মনে হয়েছে যে সাইয়্যিদুল মুরসালিন সিরাত গ্রন্থে অন্যতম একটি কিতাব। আপনি যদি পড়েন আপনি প্রেমে বিভোর হবেন। একটা পৃষ্ঠা পড়ার পরে মনে হবে আরেকটা পৃষ্ঠা পড়ি, আরেকটা পৃষ্ঠা পড়ার পরে মনে হবে আরেকটা পৃষ্ঠা পড়ি। কারণ আল্লাহর হাবিবের শান এবং তার সিরাতকে এত সুন্দর করে তিনি প্রতিস্থাপন করেছেন। অন্যান্য সিরাত গ্রন্থগুলোতে এই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, কিন্তু এখানে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। ভাষার যেই নিপুণতা, ভাষার যেই শৈলী এবং সৌন্দর্য চমৎকার, সেই সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাকাম দান করেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টি মাকাম? চারটা মাকাম। এক নাম্বার মাকাম হলো মাকামে ওজুদ, দুই নাম্বার হলো মাকামে মাহমুদ, তিন নাম্বার হলো মাকামে শুহুদ, চার নাম্বার হলো মাকামে খুলুদ। আল্লাহু আকবার। মাকাম কয়টা? একটা হলো মাকামে ওজুদ, এটি আল্লাহর হাবিবের দুনিয়ার মাকাম। তারপর হলো মাকামে মাহমুদ, এটা হলো কাল কিয়ামতের মাঠে যেই শাফাতের মাকাম, আল্লাহর হাবিব যে সুপারিশ করবেন। আয় হায় হায়, আরে ভাই কেমন কথা, যেখানে সবাই বলবেন নফসি নফসি, আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সিজদায় পড়বেন, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। ও হাবিব আপনি কেন সিজদায় পড়ে আছেন? আপনি মাথা মুবারক তুলেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সাল তোতা, কি চাইবেন চান, যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি কি সুপারিশ করবেন বলেন, আপনি যা সুপারিশ করবেন সব মঞ্জুর হবে।
এজন্য আল্লাহর হাবিব বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফা। সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম যেখানে নাফসি নাফসি বলবেন, প্রথম কবুল করবেন। অনেক নাদান ভাইরা, আমি নাদান বলছি এই কারণে, যার উসিলায় আমরা শ্রেষ্ঠত্বের ঘোষণা পেলাম। সৃষ্টির মাঝে মানুষ সেরা, আর মানুষের মাঝে উম্মতে মুহাম্মদী সেরা, ঠিক কিনা? এই ঘোষণা কি আমাদের মতো 10-5 জন মৌলবী না আমার আল্লাহর? আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই ঘোষণা আমরা দেইনি। কে দিয়েছেন? যিনি খালেক, যিনি মালিক, তিনি ঘোষণা দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ। আর সেই শ্রেষ্ঠত্বের বড় কারণ হলো আমরা প্রিয় নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের মতো মানুষ আমার প্রিয় নবীজি পৃথিবীতে আসার আগেও ছিল লম্বায়ার শক্তিতে, তারা আমাদের চেয়ে মোটেও খাটো ছিল না। কি আমাদের আগের যে মানুষ তারা কি শক্তিতে আমাদের কম ছিল নাকি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 জিরান, হাদিসের ভাষায় 60 গজ। আপনারা এখনো যে আরবের প্রাচীন কবর, যেমন হযরতে হাওয়া আলাইহিস সালাম, তার মাজার শরীফ হলো জেদ্দায়, ওখানে একটা কবরস্থান আছে যার নাম হলো মাকবারা হাওয়া আলাইহিস সালাম, জেদ্দাতে। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলেও সেটা দেখতে পারবেন, অথবা স্বয়ং যদি সেখানে যান দেখতে পারবেন। এটা যদি আপনি দেখেন যে এই মাকবারা, এর ভিতরে কবরের যেই পাকা করা চিহ্ন, এটা 1-200 হাতের কম হবে না, এত লম্বা লম্বা। আমি বলতে চাই আমরা যারা এখন আছি, যারা আগে ছিলেন, তারা কি আমাদের চেয়ে শক্তির দিক থেকে দুর্বল ছিলেন নাকি? লাশের দিক থেকেও ছোট ছিলেন না? আর আমরা এই সময়ে পৃথিবীতে আসলাম, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন স্বয়ং। তার কারণ আমাদের যোগ্যতা নয়, তার বড় কারণ হলো আমরা উম্মতি মুহাম্মদী হওয়ার সৌভাগ্যের কারণে। কথা বলেন ঠিক কিনা? তু ভাইরা আমার, আল্লাহর হাবিব তিনি বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফা, আমি প্রথম সুপারিশকারী, আমার সুপারিশটাই প্রথম কবুল হবে। কিন্তু আমাদের মধ্য থেকে কিছু নাদান উম্মত, এই নাদান গুলো বলে আমার রাসূল নাকি কাল কিয়ামতের মাঠে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, আল্লাহ ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। এমন মক্কল আমি জীবনে দেখি নাই। আচ্ছা, বিচারক হাকিম কি হাকিমের কাছে সুপারিশ করে নাকি? আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ মাফ করবেন, কিন্তু তিনি সুপারিশ করার কোন জায়গা কোথাও, সুপারিশ তো তার কাছে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আচ্ছা, আমি যদি বলি এই মাহফিলে কার এমন ক্ষমতা আছে দাওয়াত ছাড়া ওয়াজ করতে পারে? কথার ভাষাটা বুঝছেন? বললাম এই মাহফিলে কার এমন ক্ষমতা আছে দাওয়াত ছাড়া ওয়াজ করতে পারে? তার অর্থ কি কেউ ওয়াজ করতে পারবে না এটা, নাকি যারা দাওয়াত পাইছে তারা ওয়াজ করবে? অর্থটা কি? যারা দাওয়াত পাইছে তারা ওয়াজ, বিন দাওয়াতের ওয়াজ নাই, নাকি এটাই তো বুঝায়? নাকি এর কথাই বুঝায় যে মাহফিলে কোনো ওয়াজই হবে না? এটা বুঝা সহজ কথা। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে তার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে এমন কে আছে? তার অর্থ কি বুঝায় কেউ সুপারিশ করবে না এটা বুঝায়, নাকি পারমিশন ছাড়া সুপারিশ চলবে না এটা বুঝায়? আরে ভাই, পারমিশন ছাড়া তো
উকালতি চলবে না, এটা তো বাংলাদেশের কোর্টেই চলে না। আপনার ছেলেকে যদি আপনি লন্ডন থেকে বার এট ল তথা ব্যারিস্টারি পাশ করায় আনেন, আর তারে যদি আইনাই আপনি ব্রাহ্মণবাড়িয়া কোর্টে ঢুকাইয়া দেন, যাও কিছু কথা বলো আসামির পক্ষে, সে কি কথা বলতে পারবে? কেন? সে তো অনেক বড় লয়ার, সে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছে, সার্টিফিকেট আছে, কিন্তু তারপরেও পারবে না। কেন? তার উকালতির সনদ নাই, সে বারের সদস্য না। সে যদি বারের উকালতির সনদ না পায়, ব্যারিস্টারি পাশ করা সহজ, কিন্তু বারের সনদ পাওয়া সাংঘাতিক কঠিন। আমি দেখেছি অনেকেই, আমার জানা মতে এমন একজন লয়ার, তিনি 18 বার পরীক্ষা দিয়ে তারপরে সনদ পাইছে। কয়বার? 18 বার পরীক্ষা দিয়েছে। এলএলবি পাশ করে প্রথমবারেই, কিন্তু উকালতির যে সনদ সেটা পাইতে 3 বার 4 বার 5 বার পরীক্ষা দিয়ে দিয়ে তারপরে পাওয়া লাগে, কঠিন। ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে যদি পারমিশন ছাড়া উকালতি করা না যায়, আহকামুল হাকিমিনের দরবারে সেখানে কি পারা যাবে? ও প্রাণীর ভাইরা, এটাই বলতে চাই, আল্লাহর দরবারে যারা সুপারিশ করবেন তাদের পারমিশন লাগবে। আর পারমিশনটা কার জন্য বেশি প্রযোজ্য? ওখানে কারা পারমিশন দেবেন? কে পারমিশন দেবেন? বিশ্ব সভার স্থায়ী সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম তৈরি করে রেখেছেন, মাকামে মাহমুদ। আওয়াজ দিয়ে বলেন কি? মাকামে মাহমুদ প্রশংসিত চেয়ার। আজানের মধ্যে, আজানের পরে আমরা দোয়া করি, আমরা ওই দোয়াতে পড়ি ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা। আছে না নাই? আপনারা এই দোয়াটা করবেন। অনেক ভাইরা এখন আজানের দোয়া পড়ে না, আজানের দোয়া করে না। আজানের দোয়া করতে মনে হয় লজ্জা লজ্জা লাগে। ও প্রাণের ভাইরা আমার, ও সুন্নি মুসলমানেরা, তোমরা আজানের দোয়া করবা। আজান যখন হবে, আজানের শেষে মিলাদ দরুদ শরীফ পড়বা। দরুদ শরীফ পড়ে তারপর দোয়া মুনাজাত হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই মুনাজাতটুকু করবেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা, এই অংশটা দোয়ার মধ্যে আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ও প্রাণের ভাইরা আমার, আল্লাহ এমন এক সত্তা যিনি ওয়াদার খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদার ব্যতিক্রম করেন না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ মাকামে মাহমুদে তার বন্ধুকে অধিষ্ঠিত করবেন। আপনি মেহারির মানুষ দোয়া করলেও করবেন, না করলেও করবেন। বাংলাদেশের মানুষ দোয়া করলেও করবেন, না করলেও করবেন। আপনি যদি একজনও যদি দোয়া না করে, আমার আল্লাহ তার হাবিবকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। কিন্তু এই দোয়া যদি আমি করি, আমার কি ফায়দা? ও প্রাণের ভাইয়ারা, হাদিস শরীফ এনেছে, যদি কেউ না এই দোয়াটুকু আজানের পরে করে, ও আল্লাহ তুমি মাকামে মাহমুদে তারে অধিষ্ঠিত করো, যার ওয়াদা তুমি করেছো। আমার রাসূল ফরমান, এমন মুনাজাত যদি আল্লাহর কাছে কেউ দেয় আর এই যদি দোয়াটা করে, আমি নবী তারে সারা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। ইয়া গাউসুল ও প্রাণের ভাইরা আমার, এই জন্য অনেক ভাইরা দোয়া করে না। আমি অনেক সময় বলি দোয়া করে না, এটা তাদের দুর্ভাগ্য। আমরা আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে, আমরা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলি, চুমু দেই, চোখে লাগাই। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলি, চুয়া দেই, চোখে লাগাই। লাগান কিনা বলেন? অনেক ভাইরা কিতাবে খুঁজে পায় না। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, এই কথা কিতাবে না পাওয়ার তো কথা না, বড় মুফতি সাহেব কেমনে পায় না? ফতোয়ায়ে শামির মধ্যে এই আমলটাকে মুস্তাহাব বলা হয়েছে। অবন্ধ আমার দেওবন্দি ঘরানার বড় ফতোয়ার কিতাব মাজমুয়ে ফতোয়া, অর্থাৎ ফতোয়া আব্দুল হায়ের মধ্যে এই মাসালা ধরা হয়েছে। অর্থাৎ এই ফতোয়া আব্দুল হায়ের মধ্যে এই মাসালাটা এভাবে কোট করা হয়েছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই ভ্রমণ, এটা হলো 2 নাম্বার ভ্রমণ। ওখানে আরেকটা স্টেশন। লক্ষের অধিক নবী আসছে দুনিয়ায়, একজন নবীও আকাশের উপরে যাইতে পারে নাই। এটা কোনোদিনই তো সম্ভব না, এটা ভুয়া কথা। সবাই কথাটা খাইতো, কইতো যে না ঠিকই। এটা তো মানুষের পক্ষে আকাশ ভ্রমণ করার সুযোগ নাই।
এই তুলেন তো, কি কথা বলছে কেন বারবার? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কথা বললেন যেটা মানুষের ক্ষমতার ভিতরে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মানুষ গিয়েছে। আমাদের থেকে 5300 কিলোমিটার দূরে কাবাঘর, এখানে আমরা অনেকেই যাই নাই, অনেকেই গিয়েছি, ঠিক কি না? এখানে যদি বলা হয় হয়তো অনেকেই বলবেন যে হুজুর আমি খানায়ে কাবা দেখেছি, আবার অনেকেই দেখেন নাই। তো যারা দেখেছে তারা তো খানায়ে কাবার দরজা কোন সাইডে, মাকাম ইব্রাহিম কোন দিকে, হাজরে আসওয়াদ কোন দিকে, রুকনে ইয়ামানি কোন দিকে, এটা তার চোখের সামনে। আর যে গেছে না তার পক্ষে তো খানায়ে কাবার বিবরণ দেওয়ার সুযোগ নাই, ঠিক কি না? তো এখন বাইতুল মুকাদ্দাস এমন, আরবের অনেক মানুষ বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, কিন্তু আরবের ওই সময়কার মক্কার লোকজন এই ব্যাপারে নিশ্চিত যে আমার নবীজি কোনোদিন বাইতুল মুকাদ্দাস যায় নাই। কথাটা ভালো করে বুঝবেন, আমার নবীজি কোনোদিন বাইতুল মুকাদ্দাস যায় নাই, কিন্তু আরবের অনেক মানুষ বাইতুল মুকাদ্দাস গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া আল কাদেরী সাহেব, সকলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাইরা আমার, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক ভাইয়ার আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আল্লামা আলহাজ হাফেজ কারি গোলাম কিবরিয়া আল কাদেরী, আল্লাহ তার হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দিক, সকলে বলেন আমিন। তিনি এসেছেন, আমি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যে বিষয়টা আমি বলতেছিলাম, এখন আরবের মানুষ নিশ্চিত আমার নবীজি কখনো বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেন নাই। আর বাইতুল মুকাদ্দাস তখন ভ্রমণ করতে কমপক্ষে, অর্থাৎ এখন আমি যদি বলি মেহারি থেকে ঢাকা, ঢাকা থেকে মেহারি সময় লাগে কত? একটু কথা বলতে হবে। কয় ঘন্টা? 5 ঘন্টা। আমি বললাম আমি মেহারি থেকে ঢাকা, ঢাকা থেকে মেহারি আমি 1 ঘন্টায় আসা যাওয়া করেছি। আরে কথা বললে হবে না তো, বসেন না, চুপ করে বসে শেষ করে দিচ্ছি। এটা আপনারা মানবেন। কেন মানবেন? যে হেলিকপ্টারে গেলে এটা সম্ভব। হেলিকপ্টারে এই মুহূর্তে যেই যান্ত্রিক বাহন মানুষ ব্যবহার করে, তোর মধ্যে সবচেয়ে গতির যেই বাহন, এই বাহনে যদি আপনি ঢাকায় যান, তারপরেও তো আপনাকে আধা ঘন্টা সময় লাগবে, ঠিক কিনা? এখন কেউ যদি বলে আমি 1 মিনিটে ঢাকা গেছি, এটা কি আপনারা মানবেন? যে বেটা মুরসা দিতে দিতে 1 মিনিট জায়গা, 1 মিনিটে কেমনে গেলি? মানবেন না। কারণ এই মুহূর্তে মেহারি থেকে ঢাকা যাওয়ার জন্য 1 মিনিটের কোনো বাহন পৃথিবীতে নাই। তখনকার সময়ে আল্লাহর হাবিব তিনি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করবেন, এই কথা কাফেররা মানতে সমস্যা কোন জায়গায় হলো? সমস্যা হলো ওই জায়গায় তখনকার সময়ে ওখানে ভ্রমণ করতে সময় লাগতো সর্বোচ্চ গতির বাহনে 40 রাত। কয় রাত? কমপক্ষে 40 রাত সবচেয়ে গতির বাহনে। এর কম সময়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাত তো 40টা দূরের কথা, 1 রাতও লাগে নাই, রাতের সামান্যতম অংশ। তো সামান্যতম অংশের তো সম্ভব। এটা মেহারি থেকে ঢাকা যাওয়া যেমন অসম্ভব 1 মিনিটে, এটাও তো সম্ভব। তারা কয় চ্যালেঞ্জ, অসম্ভব। এই মুহাম্মদের দিনে পাগল ঠিক মতো হইছে, এটা সম্ভবই না।
কিন্তু আমার আল্লাহ তারা হিকমতটা বুঝে নাই। আমার আল্লাহ যে কত হাকামুল হাকিমিন, আমার আল্লাহ এই কথা কয় নাই আমার বন্ধু ভ্রমণ করছে, আমার আল্লাহ কয় ভ্রমণটা আমি করাইছি। আসরা, আল্লাহি আসরা, আল্লাহি আসরা মানে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আল্লাহ এই কথা বলে নাই আমার বন্ধু ভ্রমণ করেছে, আমার আল্লাহ বলেন আমি ভ্রমণ করিয়েছি। আর আমার আল্লাহর কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? ভ্রমণ করলেন। যাই হোক, এই ইতিহাস আপনারা জানেন, আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, এখন এই ভ্রমণ ছিল কুওয়াতে বাশারিয়াতের, কিন্তু মানুষের পক্ষে তো আকাশ ভ্রমণ করার সুযোগ নাই, আছে নাকি? তো আমার নবী তো আকাশেও ভ্রমণ করছেন, কেমনে করলেন? এখন মুফাসসিরিন কিরাম বলেন সেই ভ্রমণটা ছিল কুওয়াতে মালাকিয়াত। মানুষ আকাশে ভ্রমণ করে না, কিন্তু ফেরেশতা ভ্রমণ করে কিনা? আমার নবী ওখানে ভ্রমণ করেছেন না কুওয়াতে মালাকিয়াত। এরপরে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল কাগার এক সেরমুয়ে বর্তার ফরাম ফরুগ তাজাল্লি বসুজাত ফরাম, হুজুর একটা কদম সামনে গেলে আমার নূরের পাখা পুরে ছাই হয়ে যাবে, এক কদম সামনে বাড়ার সুযোগ নাই। জিব্রাইল যেখানে শেষ, আমার নবীর ভ্রমণ সেখানে শুরু, ঠিক কিনা? তো জিব্রাইলের ক্ষমতা কি সামনে যাওয়ার আছে না নাই? নবীজি গেছে কিনা? কেমনে গেল? ফেরেশতার ক্ষমতা দিয়ে তো সম্ভব না। ফেরেশতার ক্ষমতায় যদি সম্ভব হতো তাহলে জিব্রাইল পারত। তিনি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সর্দার, তিনি একটা কদমও সামনে যেতে পারবো না, আমার সব পাখা পুড়ে যাবে। হুজুর আমি সম্ভব না। কিন্তু আমার নবী তখন থেকে শুরু করলেন। ওই যে ভ্রমণটা হলো, এই ভ্রমণ কুওয়াতে বাশারিয়াতের ভ্রমণ নয়, ওই ভ্রমণ কুওয়াতে মালাকিয়াতের ভ্রমণ নয়, ওই ভ্রমণ হলো কুওয়াতে হাকিকিয়াত, কুওয়াতে মাহবুবিয়াত, কুওয়াতে মুহাম্মাদিয়াত। আমার নবীর নিজস্ব শক্তি, আল্লাহ যেই শক্তি দিয়ে, আল্লাহ যেই সামর্থ্য দিয়ে তার মাহবুবকে তৈরি করেছেন। এখন কই তারেন হুজুর তিন শক্তি হাত তো পাহে কেমনে? এটাও তো আবার প্রশ্ন। দেখতে নারী উঠান বাঁকা, যারা আমার নবীর সাথে একটু মিলঝিল ভালো না, এরা খালি প্রশ্ন আনে ঘুরায় ঘুরায়, কইটা কেমনে সম্ভব? আমি বলি ভাই সম্ভব। আপনার মধ্যে আমার মধ্যে এট এ টাইম দুইটা গুণ একসাথে আছে। যেমন আপনার মধ্যে দয়াও আছে, আপনার মধ্যে রাগও আছে, আসেনি? এই আশিকি সাহেব হুজুর একের ফিডের মধ্যে মরায় আমার ভাই কেমন আছেন কেমন আছেন, একের দয়ার শেষ নাই। হেবলা মনে ওনার ভিতরে রাগ নাই, কি রাগটা ভিতরে আছে না? আবার সেটা এই যে সিটতে গেছে হেবলা, কি ভিতরে দয়াটা নাই? একই ব্যক্তির ভিতরে দয়াও আছে, রাগও আছে। কিন্তু যখন রাগটা প্রকাশ হয় দয়াটা সুপ্ত থাকে, দয়া যখন প্রকাশ রাগ সুপ্ত থাকে। আমার নবীর মধ্যে আল্লাহ তিনটা গুণ দিয়েছেন। যখন মানবীয় গুণ প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত, আর যখন ওই মালাকিয়ত প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত, যখন কুওয়াতে মুহাম্মাদিয়তের প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত, একটা জাহের। এইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্য দিয়েছেন। তিনি মেরাজে গমন করেছেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে এখানে যাওয়ার সুযোগ নাই। যদিও বিজ্ঞানীরা পারে না, কিন্তু দুর্ভাগ্য আমাদের মতো কিছু নাদান উম্মত আছে, হ্যাঁ আবার নবীর মতো। নাউজুবিল্লাহ কইতেন না, এরা তৃপ্তি পায় নবীরে তাদের মতো কইলে। নবী কি আমাদের মতো? যাই ভাইয়ার আমার, আমি আর সামনে বাড়ছি না। প্রখ্যাত ওয়াইজ আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়া সাহেব আপনাদের মাঝে আলোচনা করবেন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আলোচনাটা বেড়ে গেছে, আমি আরেকদিন যদি সুযোগ হয় আল্লাহর হাবিবের মাকাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এখানে দোয়া চেয়েছিলেন একজন লিডার বোধহয় বিএনপির। এটা বিএনপির জন্যই শুধু না, আমি বলতে চাই বাংলাদেশের এখন যে ক্রান্তি লগ্ন, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অনেক বেশি দরকার। দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, এই দেশ স্থিতিশীল রাখার জন্য তার মতো একজন ব্যক্তির খুব দরকার। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া মারা গেলে এই দেশটা এখন মুরব্বি শূন্য হয়ে যায়। সুতরাং এই দেশের স্বার্থেই আল্লাহ তার হায়াত বাড়ায় দেওয়া দরকার। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতের মধ্যে বরকত দেন,
তাকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তখন যত ভালো কাজ করেছেন এইগুলোর ওসিলা আল্লাহ যেন তাকে হায়াত বাড়ায়া দেন, তাকে সুস্থ করে দেন। যদি কোনো ভুল করে থাকেন আল্লাহ যেন মাফ করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে বলবো, আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে যেন কবর পর্যন্ত যেতে পারেন, এই দোয়াটুকু আল্লাহর কাছে করবেন। ভাইরে, দুনিয়ায় আমরা থাকবো না, কিন্তু আকীদা এমন একটা বিষয়, আকীদার মধ্যে যদি কোনো ভেজাল হয় আমল আপনাকে টিকাতে পারবে না। আমলে যদি ত্রুটিও থাকে, আকীদা যদি সঠিক হয়, বিশ্বাস করি শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার নবী সুপারিশ করে হলেও আমাদেরকে জান্নাতে নিবেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।